খেলারাম খেলে যায় দেখারাম দেখছে কাকা কাকের মাংস তাওয়ায় খাচ্ছে বক ধার্মিক বক ডানা চাটাচ্ছে। তোমাদেরকে আমি কখন কল করেছি, তোমরা কখন এসেছো? ঘটনা ঘটেছে সন্ধ্যা, আর এখন রাত কটা বাজে? কার ইশারায় তিনি বিল লিস্ট দিলেন? যে বিলের মাছ আমরা খেতে পারি না, তিনি কি কাজটা ঠিক করেছেন কিনা বলেন না? গ্রামটা কারো একার না, কারো ফেলনা না, আমরা কেউ ফেলনা না, গ্রামটা কারো একার না। দ্বিতীয় দাবি, বিধবার ছাগল বিতরণ। শুরুতে বলতে চাই, এই যে তিনি লিস্ট করেছেন বিধবার, আমার মাও তো বিধবা। কই আমার মা তো ছাগল পাইল না, তা ছাগল কোথায় গেল? আপনারা বলেন এখানে দুর্নীতি হয়েছে কিনা? আমাদের 3 নম্বর দাবি হলো, আমাদের গ্রামের সবচেয়ে বড় পুকুর, এই পুকুরে গোসল করার অধিকার আমাদের প্রত্যেকের আছে, আছে কিনা? কিন্তু আমরা কি সেই পুকুরটা ব্যবহার করতে পারি? না, পারি না। কারা পারে? তার লোকেরা, তিনি যাদেরকে সেই অধিকার দিয়েছেন তারা পারে। আমরা আমাদের অধিকার চাই কিনা বলেন? আমাদের 4 নম্বর দাবি, আমাদের গ্রামের একমাত্র পার্ক, এই পার্কের জমির মালিক আপনি, আমি এবং আমরা সবাই। অথচ এই পার্কের ভেতরে ঢোকার কোনো অধিকার আপনাদের আমাদের কারোরই নেই। তিনি পুরোটাই ভোগ দখল করে রেখেছেন। আপনারাই বলেন তিনি কি কাজটা ঠিক করেছেন কিনা? দখলদারির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। দখলদারির কালো হাত। 5 নম্বর দাবি, ক্যারাম ফেডারেশন। তিনি আমাদের গ্রামের বেশ কয়েকটা ক্লাবে ক্যারাম বোর্ড দিয়েছেন, অথচ সেখানে আমরা কোনো খেলার সুযোগ পাই না। কারা পায়? যারা তার কাছের লোক, যারা তার সাপোর্টার, যারা তার দোসর। তিনি ক্যারাম ফেডারেশন দখল করে রেখেছেন। আমি বলতে চাই, আপনারা যদি আমাদেরকে ক্যারাম খেলার অধিকার না দেন, আমরা খেলা শুরু করব কিনা বলেন? তুমি কে, আমি কে? মির্জাফরের বংশধর। দখলদারির কালো হাত গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। দখলদারির কালো হাত। গ্রামটা কারো একার না, আমরা কারো ফেলনা না, আমরা কেউ ফেলনা না, গ্রামটা কারো একার না। দখলদারির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। খেলারাম খেলে যায় দেখারাম দেখছে কাকা কাকের মাংস তাওয়ায় খাচ্ছে বক ধার্মিক বক ডানা চাটাচ্ছে। তোমাদেরকে আমি কখন কল করেছি, তোমরা কখন এসেছো? ঘটনা ঘটেছে সন্ধ্যা, আর এখন রাত কটা বাজে? সরি স্যার, পুরো বিষয়টা আমি পর্যবেক্ষণ করছিলাম, এই জন্য আমার আসতে দেরি হয়েছে। রাখো তোমার পর্যবেক্ষণ, এখন কি পর্যবেক্ষণের সময়? মতিন, তুমি কি করেছো? খালা ভুলটা কিন্তু আপনিই করছেন। কথাবার্তা সাবধানে বল মতিন। আমি কি ভুল করেছি? আমি কি ভুল করার মানুষ? খালা আপনি ভুল করা মানুষ না, তারপরে আমি বলবো যে আপনি ভুলটা করছেন। আমরা যে জাহিদ হাসান আর মেয়েটা ধরে নিয়েছি, আপনি কি করলেন? মানবতা দেখাইয়া ওই ছেলেটারে মেয়েটারে ছাড়িয়ে দিয়েছেন। আপনি ওদেরকে ছাড়ছেন কেন? ওরা আপনার এখান থেকে ছাড়া পাওয়ার পরে নিজেরা সুসংগঠিত দিয়েছে, সুসংগঠিত হইয়া আপনার বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে। আপনি আরো একটা ভুল করছেন। আবার কি ভুল করেছি? আপনি গতকালকে কেন সংবাদ সম্মেলন করছেন? আপনি সাংবাদিকদের সাথে কেন দেখা করছেন? এই সময় আপনার সাংবাদিকদের সাথে কথা বলার কোনো দরকার আছে? আমি তোমার দাঁত ফেলে দেব। আমি কার সাথে কথা বলবো, কার সাথে দেখা করব, সেটা কি তোর পারমিশন নিয়ে করব? আরে আমার গ্রামে একটা বিপদ হয়েছে, ওখানে মারামারি হচ্ছে, সাংবাদিক আমার কাছে আসবে না? আমি সাংবাদিকের সাথে কথা বলবো না? আমি কি গ্রামের কেউ না? খালা আপনি গ্রামের অনেক কিছু, আপনি গ্রামের মাতুব্বর, কিন্তু সাংবাদিকদের সামনে কি এখন কথা বলতে হবে আপনার গুছাইয়া? আপনি কোন কথা বললে আপনার জন্য ভালো, কোন কথা বললে আপনার জন্য মন্দ, এইগুলো আপনার গুছাইয়া বলতে হবে। আপনি কত সুন্দর ভালো ভালো কথা বলছেন, সব কথার মধ্যে থেকে তারা একটা কথা কাউন্ট করছে, কোনটা? মির্জাপুর। সেটা তারা কাট করে তারা ছাড়িয়ে দিছে। তারা তো ভিউ ব্যবসায়ী। এখন আপনি কি করবেন? তুমি থামো, বেশি বুঝো। রিয়াজুল, তুমি বলো। ওরা তো একটার পর একটা দাবি বাড়িয়ে চলেছে, এসব কি হচ্ছে? স্যার, ওদের দাবিগুলোকে আপনি অ্যাকসেপ্ট করবেন? ইম্পসিবল। হাউ ইজ ইট পসিবল? ওরা যে দাবিগুলো করছে তার একটাও কি ন্যায্য? আমি অন্যায্য দাবি কেন মেনে নিব? আমি কি কাঁধে পড়ে গেছি? তুমি আবার আমাকে সব কথা জিজ্ঞেস করছো কেন? স্যার, পুরো বিষয়টা নিয়ে আমি খুব কনফিউজড। আর রাহেন আপনার কনফিউজ, উনি আছে কনফিউজ নিয়ে পড়ে যান। খালা আপনি আমার অনুমতি দেন। আপনি যদি আমার অনুমতি দেন, আমি সবগুলো মারি একবারে ফালাফালা করে ফেলাম। কিভাবে জ্বালাপালা করবে? খালা আমি তো আছি, প্রয়োজনে আমাদের গ্রামের চর দখল করার যে বাহিনী আছে না, ওই বাহিনী ভাড়া করবো। ওদের কাছে দেশীয় অস্ত্র, লেজা, লাঠি, বল্লম, তেড়া যা আছে সব নিয়ে আসবে। আমাদের প্রতিপক্ষ এসে যখন আমাদের উপর হামলা করবে, ওরা আমাদের পক্ষ হইয়া ওদের কলিজা গুর্দা সব বের করে নিয়ে আসবে। তুমি কি মতিনের সাথে একমত?
সরি স্যার, স্যার আমি ওনার সাথে একমত হতে পারলাম না, কারণ আমাদের সার্বিক সিচুয়েশন ভালো না, আমাদের প্রত্যেকটা স্টেপ ঠান্ডা মাথায় নিতে হবে। স্যার রক্তারক্তি করলে রক্তপাত আরও বাড়তে পারে, সিচুয়েশন আরও খারাপ হতে পারে। তো আমি আমার টিমকে ইনফর্ম করেছি, তারা আসলে তাদের সাথে বসবো, একটা আমি শুরু হওয়ার ব্যবস্থা করছি। আর রাহেন আপনার টিম মেম্বার, এই যে খালা যেতেছে মরিয়া, উনি আছে ওনার টিম লয়ে পড়িয়া। থামেন, আপনি জানেন আমি কে, আমার ডেজিগনেশন কি? আপনি পারেন না আমার সাথে এত খারাপ ব্যবহার করতে। ম্যাডামের দায়িত্ব শুধু আপনার একার, আমার কোনো দায়িত্ব নাই। সরি ভাই, আমার ভুল হয়ে গেছে। আপনি আমার সিনিয়র, আপনি আমার স্যার, আপনার আমি সম্মান করি, কিন্তু খালাই তো বিপদের মধ্যে আছে, তারা আমাদের বাঁচাইতে হইবে না? হ্যাঁ, আমি তো সেই চিন্তাই করছি। তাহলে আসেন আমরা একসাথে কাজ করি। তোমরা নিজেদের মধ্যে মারামারি করছো কেন? তোমাকে তো এত সময় দেওয়া যাবে না। তুমি যদি কোনো কারণে ফেল করো তাহলে আমি কিন্তু দায়িত্ব মতিনকে হস্তান্তর করব। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমার জায়গা থেকে হার্ড অ্যান্ড সোল ট্রাই করছি। খেলারাম খেলে যায় দেখারাম দেখছে কাকা কাকের মাংস আমি আপনাকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যদি আপনি রাখেন। বলো। আপনি এই মুহূর্তে খালুকে বাথরুম থেকে ছেড়ে দেন। কেন? কারণ খালু ওদেরকে পছন্দ করে, ওরাও খালুকে পছন্দ করে। আপনার এই বিপদের মধ্যে একমাত্র খালুই পারবো সবকিছু ম্যানেজ করতে। ইম্পসিবল, তা সম্ভব। তুই আমার চোখের সামনে যা, যা, লাঘব বুয়ালেরা খেলাধুলা করছে।